নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 অর্থাৎ রবির বছর। যদি আপনারা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন দেখবেন একসঙ্গে হয়ে যায়। এক হচ্ছে রবির সংখ্যা। সুতরাং এই বছরটা অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা মিরাকেল বছর হবে, মেমোরেবল ইয়ার হবে, মেমোরেবল ইয়ার। অর্থাৎ তার জন্য কিন্তু কি করতে হবে, অবশ্যই আমার এই প্রোগ্রাম আপনাদের শুনতে হবে। কেননা কোনো কোনো রাশির 7.5 রয়েছে, কোনো কোনো রাশির 7.5 শেষ হয়ে গেছে, লাস্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ রয়েছে। আবার কারো ঢাইয়া রয়েছে কোনো রাশি, আবার কেউ ঢাইয়া মুক্তও হয়েছে। এবং একাধিক গৌরাশির সিচুয়েশন, শনি সারাটা বছরই কিন্তু মীন রাশিতে থাকবে, বৃহস্পতি অতিচারী রূপ থাকবে, রাহু কেতু পুরো 2026 সালটা এন্ড অব্দি থাকবে। 2026 নভেম্বর মাসে তার গতি পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন হবে। এছাড়া তো রয়েছে আপনার সূর্য প্রতি মাসেই চেঞ্জ হচ্ছে, বুধ আর শুক্র মানে কুইক মুভ করবে, চন্দ্র কুইক মুভ করবে। আর বাকি রইল আপনার সূর্য আর মঙ্গল। সূর্য প্রতি মাসে চেঞ্জ হবে, মঙ্গল 45 দিন অন্তর চেঞ্জ, একদম সোজা হিসাব। এরপর রয়েছে আপনার ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই তিন গ্রহেরও ফাংশন কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর এফেক্ট হবে। তাহলে 2026 সাল সূর্যের বছর আপনারা কেমন যাবে? জোডিয়াক সাইনে 1 থেকে 12 রাশি পর্যন্ত, মেষ থেকে মীন, একাধিক সংযোগ তৈরি হবে। কখনো অস্ত যাবে, কখনো উদয় হবে, কখনো বক্রী হবে, কখনো মার্গী হবে, কখনো নক্ষত্র চেঞ্জ হবে, কখনো আপনার ফেভারে, কখনো ডিসফেভার হবে। তার জন্য কি করতে হবে, এই বার্ষিক রাশিফল সাথে সাথে অবশ্যই আমার প্রত্যেক মাসের মাসিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে। এবং এর সাথে দৈনিক রাশিফলটা আপনি ফলো করলে আরো বেশি ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নিই আজকে এই 2026 সাল রবির বছর আপনার জন্য কেমন যাবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতকদের জন্য এই বছরটা হচ্ছে পরিশ্রমের বছর, পরিকল্পনার বছর, শৃঙ্খলার বছর, কনফিডেন্টের বছর, কঠোর পরিশ্রমের বছর। কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ করবে, অবিরাম ফলপ্রসূ হবে, স্থিতিশীল অর্জন করবে, ধীরে ধীরে সম্পদ বাড়বে, সম্পদ সঞ্চয় হবে। কিন্তু আপনার অবশ্যই খরচে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। ফ্যামিলির জন্য বলুন, নিজের পারপাসে বলুন, পার্টনারের জন্য বলুন, আপনার কিন্তু খরচ হবে, সম্পত্তি কেনাকাটির জন্য খরচ হবে। বাস্তববাদী চিন্তা ভাবনা রাখবেন। আপনার দীর্ঘদিন সম্পত্তি নিয়ে লিটিগেশন চলছিল, সেই লিটিগেশন মিটে যাবে অনেকটাই। এবং আপনাকে বলবো আবেগটা কন্ট্রোল রাখবেন। ওভার থিঙ্কিং আর ওভার কনফিডেন্স এগুলোকে অ্যাভয়েড করবেন। এবং আপনাকে শরীর স্বাস্থ্য প্রতি আপনার অবশ্যই যত্নের, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব চলছে সেটাতে অনেকটা আপনি রিকভারি করতে পারবেন। কিন্তু আপনার বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে এবং খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে। রিচ খাবার অ্যাভয়েড করবেন এবং আপনাকে প্রেশার, সুগার এগুলো কন্ট্রোল করবেন। কিছু কিছু মাস একটু সতর্ক থাকতে হবে। বিশেষত আপনি রুটিন মেনটেন করে চলতে হবে। অবশ্যই খাওয়া দাওয়া বন্ধ একদিন থাকলো, আপনি কিন্তু জিম যোগাটা অবশ্যই কন্টিনিউ রাখবে। অর্থাৎ 365 অবশ্যই না হলেও 360 ডেজ অবশ্যই সারা বছরে ব্যায়ামটা অবশ্যই করবেন। যাই করুন, আপনি অন্তত আধ ঘন্টা হেঁটে আসুন, সেটা আপনার। এবং প্রেশারটাকে করে, যদি আপনি প্রেশারের রুগী হন, বিপি যদি আপনার হাই থাকে, বিপিটা কন্ট্রোল রাখা বা নর্মাল রাখার চেষ্টা করবেন। সুগার, কোলেস্ট্রল, ব্যথা বেদনা এগুলো ভীষণ অত্যাধিক চিন্তাটা অ্যাভয়েড করবেন। ঘুমটা আপনার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, সেটা আপনার দরকার আছে। সেটা হলে আপনি অনেকটাই রিলিফ বা রিল্যাক্স বোধ করবেন এবং উত্তেজিত হবেন না। সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছে সেটা অনেকটাই মিলে নতুন সম্পত্তি আপনি কিনতে পারেন। নতুন সম্পত্তি, নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি কিনতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, আপনার শিফট হতে পারে, আপনি শিফটিং হতে পারেন। সুতরাং ওভারঅল কিন্তু আপনার কিন্তু এই বছরটা আপনার জীবনে পরিবর্তনের বছর। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে অবশ্যই যে বুকিং নাম্বার রয়েছে, যার জীবনেও চেঞ্জ হবে না, আমার আমৃত্যু, 8910733259 9433960106 এই বুকিং ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারেন, অনলাইন বা অফলাইন, দেশে বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা। ভালো থাকবেন।